গুড মর্নিং সবাইকে। আজকে চলে এসেছি কেকের দোকানে, কারণ হলো বাবা দাদুর বার্থডে। এই কেকটা আমরা নিয়েছি। বাবা দাদু সবাইকে এত ভালোবাসে, তার এই স্পেশাল দিনটা আরো স্পেশাল না করলে হয়। তাই সবাই মিলে চলে এসেছি একটু বাজারে। কেক তো না হয়ে গেছে, তার সাথে দিলাম বেলুন, আরো কিছু জিনিস। এখানে কিন্তু অনেক রকমের কেক ছিল, তার মধ্যে থেকে সবার এটাই পছন্দ হলো। নিলাম হাসেপের এই চকলেটটা। আঙ্কেলটা রেখে দিল কেকের ওপর মামা দাদুর নাম। মামা দাদু কিন্তু কিছুই জানে না যে অনেক বাজারে সন্ধ্যেবেলায় পুরো সাবস্ক্রাইব দেবো। এখানে সব কেনাকাটি হয়ে গেল, পেমেন্ট দেওয়া হয়ে গেল। চলো এবার বাড়ি যাওয়া যাক। বলতে না বলতে টোটো পেয়ে গেলাম। টোটোয় বসে তোমার পেয়ে গেল খিদে, তাই নিয়ে নিলাম একটা পাপড়ি চাট। পাপড়ি চাটটা একদমই ভালো ছিল না, খেয়ে একটু মন পোষায়নি, তাই আবার অর্ডার করলাম চিকেন চাউমিন। এটা কিন্তু ভালো ছিল। আমার মামা দাদুর বাড়ি বড় নীলপুর চৌরঙ্গীর মোড়। এখানে আমার কি সুন্দর হাট ঘুরতেছে দেখো। আমরা একটু হাটটা ঘুরিয়ে নিলাম। বাড়ি এসি আর দেরি না করে সবাই মিলে বেলুন গুলো ফুলিয়ে নিলাম। সব কাজটাই হচ্ছিল লুকিয়ে লুকিয়ে, যাতে মামা দাদু না দেখতে পায়। এইদিকে আমি তো কাজ কম, খাওয়া বেশি হচ্ছিল আমার। এখন আমরা বসে হয়েছে কেক কাটতে, আর কেক কাটতে বসে বসে হলো একটা কাণ্ড। কেক কাটবো কি তার আগে এই শর্টটাই ফাটাতে পারছিলাম না। আমরা অনেক চেষ্টা করেছে, মামা দাদু চেষ্টা করলো, কিন্তু না হলো না। আর চেষ্টা করতে করতে ঘেমে একাকার। দেখো কি অবস্থা। এইদিকে আমাদের তো খুব মজাই হচ্ছিল এদের কাণ্ড দেখে। তারপর আম্মা বলল যে আমাকে দে দেখি। এবার আম্মার চেষ্টা শুরু, কিন্তু আম্মাও পারলো না। সস ছাড়াই আমরা কেক কাটিং করে নিলাম। তাওরি চেষ্টা করেই যাচ্ছে, বলছে আমি এটা ফাটিয়ে ছাড়বো। ওরা যে যা করছে করুক, আমি কেক খাই এই ফাঁকে। লা 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 লা। সব শেষে সস্তার মুখটা ছুরি দিয়ে কেটে ভিতরের জিনিসগুলো বের করা হলো। সামনে খুব মজাই হলো।